হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা বিশেষ নিউজ আপনাদের দিব, সেটা হলো মালয়েশিয়াতে প্রায় 10,000-এর বেশি স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তো এইসব স্টুডেন্টরা কিন্তু আসলে সেখানে লিগালভাবে জব করতে পারছে না, অর্থাৎ মালয়েশিয়াতে লিগাল ওয়ার্ক পারমিট নেই। পৃথিবীর অন্যান্য দেশের ছেলেমেয়েরা মালয়েশিয়াতে যখন ব্যাচেলর কমপ্লিট করে তখন তারা গ্রাজুয়েট প্লাস ভিসা পায়। এখন যদি বলি গ্রাজুয়েট প্লাস ভিসাটা আসলে কি, লাইক আপনি হয়তো বা জেনে থাকবেন অস্ট্রেলিয়া বা কানাডাতে পিএসডাব্লিউ দেয়, বা ইউকেতে পিএসডাব্লিউ আমরা বলি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো মালয়েশিয়াতে এটাকে বলা হয় গ্রাজুয়েট প্লাস ভিসা। তো বিশ্বের অনেক দেশের ছেলেমেয়েরা এই গ্রাজুয়েট প্লাস ভিসার সুবিধা পেলেও এখনো পর্যন্ত বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু এ ধরনের কোন রকম কোনো সুযোগ পায় নাই। বাট রিসেন্টলি মালয়েশিয়ান এডুকেশন মিনিস্ট্রি একটা ডিক্লারেশন দিয়েছে, যেখানে তারা বলেছে যে গ্রাজুয়েট প্লাস ভিসা এখন বাংলাদেশি স্টুডেন্টরাও পাবে। তো বিশ্বমানের লেখাপড়া করতে কম খরচে এবং লেখাপড়ার পরে যদি আপনি গ্রাজুয়েট প্লাস ভিসা পেতে চান, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। উইদিন 1 মান্থের ভিতর আপনি ভিসা পেয়ে যাবেন। টিউশন ফিস অনেক কম, অ্যাফোর্ডেবল লিভিং কস্ট। সো আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল কোয়ালিটির ইউনিভার্সিটিতে লেখাপড়া, ইন্টারন্যাশনাল ফ্লেভারে লেখাপড়া করার জন্য মালয়েশিয়া একটা বেস্ট ডেস্টিনেশন। আর এই গ্রাজুয়েট প্লাস ভিসা যদি আপনি পেয়ে যান, তাহলে তো আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখাপড়ার পরে আপনি মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো দেরি না করে অ্যাপ্লাই করতে পারেন। মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার জন্য খুব বেশি কিছু লাগে না, লাইক আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, এটা হলেই হয়ে যায় আর কি। মানে সব থেকে ইজি প্রসেস উইদিন 1 মান্থের ভেতর। তো সবাই ভালো থাকবেন, আর শুভকামনা সেই সকল স্টুডেন্টদের জন্য যারা মালয়েশিয়াতে আছে এবং যারা সামনে গ্রাজুয়েট প্লাস ভিসার জন্য আবেদন করতে পারবে, অথবা যারা এই গ্রাজুয়েট প্লাস ভিসাতে এলিজিবল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।